নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের মাঝে হাজির হলাম। তো নামযোগ্য তৃতীয় 3 দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর 3 দিন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সকালবেলায় উঠে হচ্ছে মেজো পিসুমণি চলে গিয়েছিলেন বাড়িতে, কারণ একটা অনুষ্ঠান ছিল সেই জন্য। তো আমাদের টাকা দিয়ে গিয়েছিল, সেই টাকাতে আমরা আইসক্রিম কিনে খেলাম। তারপরে আমরা রেডি হয়ে নামযজ্ঞ শুনতে চলে আসলাম। নাম শুনে তারপরে এই যে নামযজ্ঞের তৃতীয় দিন আমাদের এখানে যুগলন্ন মানে খিচুড়ি প্রসাদ দিয়েছিলেন। তারপরে আমরা প্রসাদ পাচ্ছিলাম, প্রসাদ পেয়ে তারপরে আবার একটু নাম শুনতে চলে আসলাম। আর এই ছোটো বাচ্চাটা ভক্তি দেখে না আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। যেখানে বড় বড় মানুষরা তাই এগিয়ে যায় না, সেখানে এই বাচ্চাটা কত সুন্দর, তাই না? আসলে এইগুলো মা বাবারই শিক্ষা, বলতে পারেন মায়ের শিক্ষা। তারপরে এই যে আমাদের কুট্টু সোনাটা ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে নিয়ে এই যে বসেছিলাম। তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। আর সন্ধ্যা আরতির সময় আমাদের এখানে মানে গ্রামে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, অনেক মানে শান্তি লাভ করি আসলে, কি বলবো। তো সবাই মন খুলে দু বাহু তুলে ভগবানের নাম সংকীর্তন করেন। তো আমার ভীষণ 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 ভালো লাগে। আর যারা আপনারা এখনও ভগবানের নাম সংকীর্তন করতে পারেন না মন খুলে, তাদের আর কি বলবো বলেন। এখনও আপনাদের মহাপ্রভুর দয়া হয়নি, এই জন্য আপনারা পারেন না। যেদিন মহাপ্রভুর কৃপা হবে আপনাদের ওপর, সেদিন বুঝবেন যে ভগবানের নাম সংকীর্তন করার ভিতরে যে আনন্দ আছে, যে সুখ আছে, সেটা আপনি কোনো কিছুতে খুঁজে পাবেন না। তো যাই হোক, এই যে সবাই মিলে অনেক মজা করে অনেক আনন্দ করে ভগবানের নাম নিচ্ছিলাম। আর এই আনন্দের কোনো সীমা নেই, জানেন তো, সত্যিই কোনো সীমা নেই এই আনন্দের। এত আনন্দ হচ্ছিল তো বলে বোঝাতে পারবো না আসলে। আর আপনারা তো জানেনই আমার ভগবানের যে কোনো অনুষ্ঠান, যে কোনো যা কিছুই হোক না কেন, আমার অন্যরকম একটা আনন্দ হয়। সে আনন্দ আসলে আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের। যাই হোক, তো এই যে আমরা সন্ধ্যা আরতি শেষে আবার একটু মেলায় চলে আসলাম। তো গ্রাম অনুযায়ী তো মেলাটা অনেক বড়ই হয়েছিল, তাই না, কি বলেন? দেখুন কি সুন্দর মেলা বসেছে আমাদের এখানে। আসলে সব দিক থেকে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছিল। তারপরে এই যে আবার আমরা রাত্রে প্রসাদ পেতে চলে আসলাম সবাই মিলে। আসলে কি জানেন, সবাই মিলে এইভাবে প্রসাদ পাওয়ার আনন্দটাও একটা অন্যরকম আনন্দ। তারপরে এই যে আপনার দাদারা খাচ্ছিল, প্রসাদ পাচ্ছিলেন আর কি। তো আমি ওদের একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমার দেবরের সাথে একটু দুষ্টামি করছিলাম। তারপরে অনেক রাত হয়ে গিয়েছিলো, তো একটু চা খেতে ইচ্ছাই করছিল, তো একটু চা খেতে গিয়েছিলাম এখানে। সবাই মিলে একটু চা খাচ্ছিলাম, মজা করছিলাম। সেখানে আবার তিনি চলে আসলেন, তিনি হাজির হলেন। আর ওনার নামে অনেক নালিশ করেছি দিদির কাছে আমি, তো দিদি বকাবকি করছিল। তো যাই হোক, তারপরে এই যে রাসলীলা শুরু হলো। তখন অনেকটা রাত, তখন প্রায় 3টা বাজে। তো এই যে রাসলীলা হচ্ছিলো, দাদা দিদিকে হচ্ছে রাধা মাধব আমরা বানিয়ে দিয়েছিলাম। রাধা মাধব তো আর হওয়া সম্ভব না আর কি। তো ওনার প্রতিচ্ছবিও না, কি বলবো আমি, আসলে ভাষা নেই বলার। যাই হোক, তো আমরা সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করছিলাম, মজা করছিলাম। দেখুন, ভগবানের নাম নেওয়ার ভিতরেও কিন্তু অনেক আনন্দ হয়, অনেক মজা হয়। যারা করেছেন তারাই বুঝবেন। তো এই যে আমরা নাম গেয়ে গেয়ে দুজনে মালা বদল করছিলাম। তারপরে অনেক দুষ্টামিও করেছি আর কি সবাই মিলে। তারপরে এই যে হচ্ছে এই কাকা এসেছিলেন, কাকাকে নিয়ে সবাই দেখুন কি করছে, অনেক দুষ্টামি হয়েছিল এখানে। তারপরে আমরা বাড়িতে চলে আসছিলাম। আর ওরা সবাই ছিল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না, এই জন্য বাড়িতে চলে আসছিলাম। তো পরের দিন নগর কীর্তনে বেরিয়েছিলাম এই যে আমরা সবাই মিলে। আর নগর কীর্তনে যেয়েও এবার ভীষণ ভীষণ মজা হয়েছে, জানেন তো। তো এই যে দেখুন নগর কীর্তনে কী সুন্দর হচ্ছে, সবাই কীর্তন করছে। প্রথমে রাধা মাধব নিয়ে এসেছিলেন একটা ফটো, তারপরে হচ্ছে মামা বললো যে না, আমাদের বাড়ি রাধা মাধব নিয়ে আসতে। আমাদের বাড়ি রাধা মাধব গোপাল সবাইকে নিয়ে গিয়েছিলেন কীর্তনে। আসলে দেখুন কত সুন্দর লাগছে ওদের দেখতে। আর এরকম থালা ভরা ঠাকুর নিয়ে ঘুরতে আসলে বেশি আনন্দ হয়। আর মামা তো কারোর গায়ে এইবার তো 1000 পাওয়ার রং দেওয়া হয়নি, অন্যবার রং খেলা প্রচণ্ড অবস্থা খারাপ হয় আসলে, একটা মুখ কালাকালি সৃষ্টি হয়। তো এবারটা সবার মাথায় জল ঢালা হয়েছে। মা আমার যাকে পেয়েছে, যে যাকে পেয়েছে তার মাথায় জল ঢেলেছে, কাদা মাটি এই সব হয়েছে আর কি। এই দেখুন, আসলে ভীষণ মজা হয়েছে, কিন্তু সবার সাথে এইগুলোই করা হয়েছে, জল ঢালা। আর জল যখন ঢালা হয়েছে তখন তো আবার মানে পুরো ভিজে গিয়েছে সবাই। তো আমি আর কি করব বলেন,
আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একটু পরের থেকেই, কারণ আমার গায়েও জল ঢালা হয়েছিল। তো আমার তো এমনিতেই হচ্ছে ঠান্ডার সমস্যা। আমি এত বললাম যে আমার গায়ে কেউ জল ঢেলো না, তো শুনলই না। কি করব আর, আনন্দ তো একদিনই হবে, প্রতিদিন তো আর আনন্দ হবে না। এই দিন চলে গেলে তো আর এই দিন ফিরে আসবে না, না? কখন কার কী হয়ে যায় বা কি হবে, থাকতে পারবে কি না, বা মানে যাই হোক। তো এই জন্য না হচ্ছে আমার কথা জানেন কি, যে দিনটা আছে না, এই দিনটায় আনন্দ করে নিই। পরে আমি থাকতে পারবো কি, থাকবো না, তার তো কোনো নিশ্চয়তা নেই, না? তো এই ঘরে আটকা বসে থেকে বা করে একটুখানি তো কী করবে, একটু রং মাখাবে, একটু কাদামাটি করবে, এইটাই তো। তাই ছাড়া এমন তো না যে মেরে ফেলে দিচ্ছে বা কিছু। এটা তো আনন্দর বিষয়। তো ঘরে আটকা থেকে কি হবে, এই আনন্দটা তো আর উপভোগ করা যাবে না। এই জন্যই আমি যা কিছুই হয়ে যাক না কেন, এই আনন্দটা আমি মিস করতে চাই না। একটা অন্যরকম আনন্দ সবাই মিলে। আসলে যারা এই আনন্দেই সামিল হয় তারা ছাড়া কেউ বুঝবে না। তো এক এক করে আমাদের গ্রামের সব বাড়ি ঘোরা হয়ে যাচ্ছে এই যে, আর সবার মাথায় জল ঢালা হচ্ছে। তো রুদি বেচারিকেও কোনো ছাড় দেওয়া হয়নি, সেও তো তারও অবস্থা খারাপ করা হয়েছে। এই যে দেখুন, আপনারা দেখতেই পাবেন। তারপরে হৃদয়কে এই যে এনে দেখুন কি করছে। তো ভীষণ মানে সবাই মিলে যে কি আনন্দ হয়, তা সে আনন্দের কোনো সীমা থাকে না আসলে। আর এই যে দেখুন তরুদির অবস্থা, রে বেচারি কী করছে সবাই মিলে। তারপরে আর কিছু কিছু লোক আছে আমাদের গ্রামে, জানেন কি করে, দরজাটা বন্ধ করে দরজার ভিতরে মানে ঘরের ভিতরে থেকে সে বাইরে সব কিছু গুছিয়ে রাখে বা অন্য কাউকে দিয়ে দেয়। এইসব করে কী লাভ হয় আমি আসলে সত্যিই বুঝি না। এরা কি কোনো আনন্দের মর্ম বোঝে বা উপভোগ করতে জানে? যদি জানতো তাহলে সত্যিই এইগুলো করতো না। মানে এইগুলো ভালোই লাগে না আমার। যাই হোক, তো আমার ভালো লাগায় তো তাদের কিছু যায় আসবে না। এই যে তারপরে আমাদের বাড়িতে চলে আসছে। এখন আমি ভগবানের হচ্ছে করছিলাম, আর তারপরে এই যে দেখুন আমার অবস্থা। তো এই যে এইটুক করেছে, এতে কী বা ক্ষতি হয়েছে? আমার কি কোনো ক্ষতি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে? হয়নি তো, না? আমি তো মরে তো যাচ্ছি না। এটা তো একটা আনন্দের বিষয় যে সবাই মিলে একটু আনন্দ করে, তাই ছাড়া কিছু না। এই যে দিনটা চলে গিয়েছে, তাই না? দিনটা তো আর বসে নেই, দিনটা তো চলেই গিয়েছে। তাহলে কি হয়েছে এইটুকু আনন্দ করলে? তারপরে এই যে আমরা সব বাড়ি ঘোরা হয়ে গেলে ঘাটে চলে আসলাম, মানে মন্দিরের এখানে। তারপরে যে এখানে প্রতি বছরই গর্ত করা হয়, গর্ত করে এখানে কাদামাটি করা হয়। আসলে এত আনন্দ হয় আসলে বলেও বোঝাতে পারবো না। আর আমি এই যে কাদা গুলিয়ে বালতির ভিতরে নিয়ে আসছিলাম, আর এখানে ডাঙ্কা বাজানো ছিল। ডাঙ্কা বাজানোর শব্দ যে এত মানে আনন্দ ছিল, ডাঙ্কা বাজানোর শব্দে আমরা নাচানাচি শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। তো এই আনন্দটা কি পাবো? সামনের বছর তো নাও থাকতে পারি, না? মানুষের জীবনে তো কোনো নিশ্চয়তা নেই। তো এই আনন্দ তো উপভোগ করতে পারবো না, নাও করতে পারি। এই যে তারপরে সবাই এখানে এই যে ঠাকুরকে তুলছিলেন হচ্ছে মন্দিরে। ঠাকুর নগর ঘুরে এসেছেন তো ক্লান্ত বড়ই। ভগবান তো আর ক্লান্ত হন না, তারপরেও এমনি বললাম। তো দেখুন আমার অবস্থা, এই যে সবার এমনই অবস্থা। তো কি, এই যে এইটুকুই হচ্ছে সময়, এই যে চলে গিয়েছে সময় কি বসে আছে? এই যে আনন্দ করছি আমরা, দেখুন আমরা সবাই মিলে কী পরিমাণ আনন্দ করছি। এই আনন্দ কি আর ফিরে পাবো? কখনোই না। যেদিন চলে যায় সেই দিনের আনন্দ কখনোই ফিরে আসে না জীবনে। এই কথাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। তো এই সবাই মিলে আমরা ভীষণ 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 মজা করছিলাম, আর কাদামাটি করে মানে অবস্থা তো বেকায়দা খারাপ সবার। আর সবাই মিলে যে কি পাগলামি শুরু করে দিয়েছিল, তা আর কি বলবো। প্রতি বছরই না এই মানে ভোগের দিন এত মজা হয় আর এত আনন্দ হয়। আমার চেহারাটা দেখেছেন, আমার চেহারাটা না ভীষণ মানে হাস্যকর লাগছিল। এখন দেখে আমি বুঝতে পারছি যে কত সুন্দরই না দেখা যাচ্ছিল আমাকে। তো এই ভোগের অনুষ্ঠানের এই যে কাদামাটির যে অংশটা না, এই অংশটা আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে সব থেকে বেশি প্রিয়। কারণ সবাই মিলে এত আনন্দ, এত মজা, এত সুন্দর হয়। এই যে এখানে পিসিমণিও নাচানাচি শুরু করে দিয়েছিল। তো এটা একটা আনন্দ, এটা একটা অন্যরকম সেটা কাউকে বলে বোঝানো যাবে না। তারপরে আমি বললাম যে এখানে একটু ভিডিও করে দিদিকে বললাম, দিদি ভিডিওটা করে দিল সবাই মিলে। তারপরে সবাই মিলে আবার স্নান টান করে নদী থেকে, সেটার ভিডিও করা হয়নি। তো সবাই আমরা নদীতে স্নান করি আর কি। তারপরে আমরা আবার ভোগের অনুষ্ঠানে চলে আসলাম। এখানে যে ভোগের কীর্তন হচ্ছিল, তো এই যে ভোগের কীর্তন হয়ে গেলে, ভোগ বিতরণ করা হয়ে গেলে শেষ হয়ে যাবে। তো
কি বলেন, আর কি থাকবে? তো এটা আমরা সবাই মিলে মিস করব না? এই বছর দেখুন মুখটা কত ক্লিন আসে, আর অন্য বছর কী অবস্থা হয় জানেন, পুরো মানে ভূতের মতো। আপনাদের সাথে তো শেয়ার করি, রং মেখে মানে হাজার পর রং নিয়ে আসে, তো ওইগুলো মেখে অবস্থা খুব খারাপ হয়। এই জন্য এইবার হচ্ছে হাজার পর আনতে বারণ করা হয়েছিল। তারপরে এই যে সবাই মিলে কীর্তন করছি আমরা, দেখুন সবাই মিলে কীর্তন করছি। এ একটা অন্যরকম আনন্দ, এ একটা অন্যরকম সুখ। এই সুখ আসলে যারা এই সুখের সাথে যুক্ত হয় তারা এই সুখ অনুভব করতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। তো আমি সত্যি এবার নামযজ্ঞটা অনেক 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 ভালো কেটেছে, অনেক ভালো লেগেছে আমার মন থেকে। তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ ইয়ে করেছি সবাই মিলে। তো এরকম প্রতি বছর মহাপ্রভু আমাদের উপরে কৃপা করুন, প্রতি বছর ওনার আসুন, আমাদের যাতে আমরা যাতে কীর্তন করতে পারি, এভাবে আনন্দ করতে পারি সবাই মিলে। আর এই যে ভোগের সব মালসা এখানে সাজানো হয়েছে, দেখুন কত মালসা, কি সুন্দর করে সাজানো হয়েছে ভগবানের সামনে, সত্যি খুব ভালো লাগে দেখলে। তারপরে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে বড়দা আমাদের খাইয়েছে। তারপরে এই যে সবাই ভোগ নেওয়ার জন্য এরকম লাইনে দাঁড়িয়েছিল। তারপরে এই যে আমরা বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে পিসিমণি ভোগের মালসা হচ্ছে মাখাচ্ছিল। আমাদের বাড়িতে অনেকগুলো মালসা নেওয়া হয় প্রতি বছরই। তো যাই হোক, আমার হচ্ছে নামযজ্ঞর ব্লগ এখানেই শেষ করছি। সামনের বছর আবার আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি, আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।